স্টুডেন্টস, আজকে টপিক হলো WH ওয়ার্ডস এবং আজকে এই WH ওয়ার্ডের আমরা A to Z আজকে জানার চেষ্টা করব। A to Z একদম যা আছে সব জানার চেষ্টা করব। প্রথমে যদি বলি, প্রথমে আমরা ডেফিনেশন অর্থাৎ WH ওয়ার্ডের ডেফিনেশনটা কি, কাকে বলে WH ওয়ার্ড। দুই নাম্বার, আমাদের ইংলিশের মধ্যে কয়টা WH ওয়ার্ড আছে সে নাম্বারটা জানবো প্রথমে। তারপরে জানবো সেই WH ওয়ার্ডগুলি কি কি, একটা লিস্ট তৈরি করব। 4 নাম্বার, আমরা ইউজেস অর্থাৎ তার ব্যবহার দেখব একটা সেন্টেন্সের মধ্যে। 5 নাম্বার, আমরা কি দেখব, পার্টস অফ স্পিচ অর্থাৎ প্রত্যেকগুলি যে WH ওয়ার্ড আছে সেগুলি কোন পার্টস অফ স্পিচ থেকে বিলং করে সেটাও আমরা দেখব। নাম্বার 6 দেখব বেঙ্গলি টু ইংলিশ অর্থাৎ প্রত্যেকটি WH ওয়ার্ডের বাংলায় যে শব্দটা, সাপোজ আমরা বললাম যে কেন, তো কেন শব্দটার ইংরেজি কি হবে সেটাও আমরা দেখব। আবার অবশ্যই দেখব আমরা ইংলিশ থেকে, যেমন হোয়াই অর্থ কি, কেন, হোয়াই অর্থ যে কেন সেটাও আমরা দেখব। তাহলে ইংলিশ টু বেঙ্গলিও দেখব। এবার প্রথমে আমি চেষ্টা করব ডেফিনেশনটা দেওয়ার। যদি ডেফিনেশন বলতে হয় তখন বলবো যে WH words are a group of interrogative and relative pronoun, adjective and adverbs that start with WH and are used to initiate বা introduce questions and কি clauses। তাহলে আমরা দুটো एग्जांपल দেব, একটা WH দিয়ে কিভাবে কোশ্চেন তৈরি করা হয় আবার কিভাবে ক্লজ তৈরি করা হয় সেটা এখন দেখব। প্রথমে আমি যদি বলি যে who the hell are you, এখানে দেখো একটা সেন্টেন্স বললাম who the hell are you, তুমি সেই নরকের কীট, মানে তুমি কে। এই যে সেন্টেন্সটার মধ্যে দেখো who ইউজ করে আমরা লাস্টে একটা কোশ্চেন করে দিলাম। এই হুটা হয়ে গেল কি একটা কোশ্চেন সৃষ্টি করার ক্ষেত্রে একটা ওয়ার্ড হয়ে গেল, তার জন্য সেটা হলো কি WH ওয়ার্ড। অর্থাৎ এই যে হুটা দিয়ে একটা কোশ্চেন তৈরি করা হয়েছে এবং সেন্টেন্সটার শুরুতে কিন্তু দেখো WH আছে, তো তার জন্য এটাকে আমরা কি বলবো WH ওয়ার্ডের কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে তার ইউজটা লিখলাম। এবার আরেকটা যদি সেন্টেন্স বলি আমি, I know the boy who has stolen my pen। এখানে দেখো এই হু দিয়ে কিন্তু কোনো কোশ্চেন করা হয়নি, জাস্ট এই যে একটা ক্লজ আছে এবং এই যে ক্লজটা আছে সেটার সঙ্গে একটা রিলেশন করে দিয়েছে, তার জন্য এটা হয়ে গেল কি রিলেটিভ। এটা কি হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা দেখলাম যে WH ওয়ার্ডের কাজ কি, প্রথম হলো কোশ্চেন তৈরি করা, একটা एग्जांपल বললাম who the hell are you। নাম্বার 2 হলো কি I know the man বা I know the boy who has stolen my pen, আমি জানি সেই লোকটা বা সেই ছেলেটাকে যে নাকি আমার কলমটা চুরি করেছে। এখানে হু অর্থ হলো কে, আর এখানে যে হু আছে এটার অর্থ হয়ে গেল কি যে। তার মানে এখানে কোথাও হুর অর্থ কি হবে, যখন কোশ্চেন হবে তখন হবে কে, আর যখন মাঝখানে বসবে রিলেশন বিল্ড আপ করবে তখন সেটা হয়ে যাবে কি যে। অর্থাৎ এখানে আমরা প্রথমে গেলাম ডেফিনিশন। এবার নাম্বার 2 আমরা দেখব যে টোটাল ইংলিশের মধ্যে কয়টা WH ওয়ার্ড আছে সেটা আগে দেখছি আমরা। টোটাল WH ওয়ার্ড আছে কয়টা আমরা দেখছি। প্রথমে হু, নাম্বার 2 হোয়াট, নাম্বার 2 হুইচ, নাম্বার 4 হোজ, নাম্বার 5 হোম, নাম্বার 6 হাউ, নেক্সট হোয়ার, নেক্সট হোয়েন এন্ড কি হোয়াই। এগুলি লেখারও একটা কারণ আছে, এই যে সিরিয়ালটা মেইনটেইন করলাম। তাহলে প্রথমে যে হাউ এবং হোয়ার এবং হোয়েন এবং হোয়াই। হাউ মানে কিসের উত্তর দেয়, ম্যানারের উত্তর দেয়। তাহলে এখানে এটা হলো কি, এটা হলো অ্যাকচুয়ালি যে উত্তরটা হাউ দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হলো কি অ্যাডভার্ব অফ ম্যানার।
আর যে হোয়ারটা সেটা উত্তরটা কি পাওয়া যায়, এটা প্লেস পাওয়া যায়। এবং হোয়েন দিয়ে যখন প্রশ্ন উত্তর করা হয় তখন সেই উত্তরটা পাওয়া যায় কি টি দিয়ে টাইম, আর হোয়াই হলে কি হবে রিজন। রিজন তাহলে সংক্ষেপে যদি বলতে পারি এমপিটি, আমরা সংক্ষেপে বলবো এমপিটি, অর্থাৎ কি হাউ দিয়ে প্রশ্ন করলে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, হোয়ার দিয়ে প্রশ্ন করলে হবে অ্যাডভার্ব অফ প্লেস, হোয়ার দিয়ে প্রশ্ন করলে হবে কি টি ফর টাইম, অর্থাৎ কি অ্যাডভার্ব অফ টাইম, এবং হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা হবে সেটা হবে কি রিজন, অর্থাৎ এমপিটিআর। এমপিটিআর এইটা যদি আমরা সিরিয়াল করে রাখি তাহলে কিন্তু আর সিকোয়েন্সটা নষ্ট হবে না। তারপরে কি হোজ, হোজ যদি বলি তাহলে হবে কার বা কাহার, এই সেন্টেন্সটা আমরা দেখব। তারপরে হো মানে কি কাহাকে, তারপরে কি হুইচ মানে কি কোনটি, এখানে আমরা কি বুঝবো চয়েস বুঝবো, চয়েস। তারপরে কি হোয়াট মানে কি, এটা হোয়াট মানে কি, এটা কিসের এগেইনস্ট ইউজ হয়, থিং অথবা অবজেক্টের এগেইনস্ট ইউজ হয়। এবং হু মানে পারসন, অর্থাৎ এটার বাংলাটা কি হবে কে, অর্থাৎ হু মানে কে, এটা নরমালি সাবজেক্ট হিসেবে ইউজ হয়। হোয়াটটা দিয়ে কিন্তু আমরা কি হতে পারে, হোয়াট যদি প্রশ্ন করি তখন উত্তরটা কিন্তু অবজেক্টও হতে পারে আবার সাবজেক্টও হতে পারে, এটা আমরা দেখবো পরে। তারপর কি হুইচ মানে সাপোজ 5-6টা পেন আছে, তোমাকে আমি জিজ্ঞেস করছি যে এই কলমটা কার বা এই কোন কলমটা তোমার, তাহলে কি হবে হুইচ পেন ইজ ইয়ার্স অথবা হুইচ ইজ ইয়োর পেন। তাহলে এখানে কিন্তু আমরা যখন অনেকগুলি থাকবো তার মধ্যে চয়েসটাকে বোঝাতে বা পার্টিকুলার স্পেসিফাই করতে যে কোনটা তোমার এটা বোঝাতে হুইচ ব্যবহৃত হবে। তাহলে হু অর্থ হলো কে, হোয়াট অর্থ হলো কি, হুইচ অর্থ হলো অনেকগুলির মধ্যে কোনটি, হোজ মানে কি কাহার, হোম মানে কাহাকে, এবং হাউ মানে কি কিভাবে, হাউ মানে কি কিভাবে, এবং হোয়ার মানে কি কোথায়, এবং হোয়েন মানে কি কখন, এবং হোয়াই মানে কি কেন। এবার হাউ মানে, তাহলে আমরা দেখলাম হাউ মানে কিভাবে, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, এবং কি হোয়াই মানে কেন। তাহলে আমরা একসঙ্গে দুটো হয়ে গেল, একটা হলো কি নাম্বার এবং নাম্বার 3 হলো কি লিস্ট। তাহলে টোটাল আমাদের কয়টা হলো, টোটাল হলো 9। এবার যদি আমরা 8+1 বলতে পারি, 8 মানে দেখো 8টা শব্দের শুরুতেই কিন্তু WH ওয়ার্ড আছে, কিন্তু একটা মাত্র শব্দ আছে যেখানে WH ওয়ার্ড দিয়ে শুরু হয়নি, কিন্তু এটাকে নরমালি আমরা WH ওয়ার্ড হিসেবেই ধরি। তাহলে টোটাল কয়টা 9টা, 8+1, একটা হাউ বাদ দিয়ে, হাউকে যদি ইনক্লুড করি তাহলে 8+1 মানে 9টা হলো WH ওয়ার্ড। তাহলে আমরা নাম্বার পেয়ে গেলাম, তারপর লিস্ট পেয়ে গেলাম। এবার আমরা একটা একটা করে প্রত্যেকটি WH ওয়ার্ডের ইউজগুলি দেখব। প্রথমে যদি দেখি আমরা হু দিয়ে, যেমন আমি যদি বলি একটা সেন্টেন্স বলি তুমি কে, তখন আমরা যেহেতু বাংলা থেকে বাংলার সঙ্গে ইংলিশটাকে রিলেট করে পড়ছি, তাহলে আমরা বাংলা থেকে একবার চেষ্টা করব করার জন্য যে তুমি কে, তাহলে কে মানে কি হু, তাহলে সেন্টেন্সটা কি হবে কে দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে প্রশ্নটা হবে কি হু আর ইউ, হু আর ইউ, তুমি কে, এখানে হু অর্থ কি কে, এবং এই যে হুটা, তাহলে আমরা কি দেখবো একটা ইউজেস দেখলাম সেন্টেন্সের মধ্যে হুটা দিলে ইউজ দেখলাম, আরেকটা সেন্টেন্স দেখে নিই, আরেকটা আছে হু দিয়ে। যেমন হু দিয়ে যদি আমরা আরেকটা एग्जांपल লিখতে যাই তাহলে বলবো আই নো দা ম্যান হু হ্যাজ কিল্ড দ্য র্যাট, অর্থাৎ আমি জানি ওই লোকটা কে চিনি যে নাকি কি করেছে র্যাটটাকে মেরেছে। তো এখানে হু অর্থ কি কে, এখানে কে দিয়ে প্রশ্ন করা হয়েছে, কোশ্চেন করা হয়েছে, কিন্তু এই সেন্টেন্সটার মধ্যে হু দিয়ে কিন্তু সেন্টেন্সটাকে কোশ্চেন করা হয়নি, কি করা হয়েছে একটা যে ক্লজ আছে আই নো দ্য ম্যান এবং কি হ্যাজ কিল্ড দ্য র্যাট, এটাকে এই দুইটা ক্লজকে রিলেট করে দিয়েছে, অর্থাৎ এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমরা দেখলাম কি হু অর্থ এখানে কি যে, তাহলে প্রথমটা কি হু আর ইউ, তাহলে তুমি কে, এখানে আই নো দ্য ম্যান আমি ওই লোকটাকে চিনি, হু হ্যাজ কিল্ড দ্য র্যাট যে নাকি র্যাটটাকে মেরেছে, ইঁদুরটাকে মেরেছে, তাহলে এখানে হু অর্থ কি যে, তাহলে হু অর্থ কি, হু অর্থ হলো কে হতে পারে আবার যে হতে পারে, যদি কোশ্চেন হয় তাহলে হবে কি কে, আর যদি রিলেটিভ প্রোনাউন হয় তখন সেটা হবে কি যে। নেক্সট আমরা কি করছি, তারপরে দেখছি কি হুর পরে যেটা সেকেন্ড যেটা ছিল সেটা হলো হোয়াট, হোয়াট দিয়ে আমরা দেখছি, হোয়াটের দুই রকম ব্যবহার দেখাবো আমরা। যেমন এখানে যদি বলি যে হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ ডুইং,
তারপরে দেখছি আমরা হোয়াট এ প্রাইস, হোয়াট এ প্রাইস। নেক্সট প্রশ্ন হোয়াট ক্লাস, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি, হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন। অর্থাৎ এখানে হোয়াট আর ইউ ডুইং, এখানে দেখো প্রথমে হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ হলো কি, হোয়াট আর ইউ ডুইং তুমি কি করছো, এখানে হোয়াট অর্থ কি দাঁড়ালো কি। নেক্সট হোয়াট এ প্রাইস, এখানে কিন্তু হোয়াট মানে কি, অর্থাৎ কি দুর্দান্ত প্রাইস, অর্থাৎ এখানে কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক আছে। তাহলে সবসময় যে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলেই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে এরকমটা না, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সও হতে পারে। যেমন হোয়াট এ প্রাইস, এখানে কিন্তু কোনো কোশ্চেন করা হয়নি, সে প্রাইসটা দেখে অবাক হয়ে গেছে। এখানে কিন্তু হোয়াট এর যে ইউজটা, এটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতে গেলে এখানে হোয়াটটা হলো কি ইন্টারোগেটিভ কি প্রোনাউন, কিন্তু এখানে যে হোয়াটটা, এই হোয়াটটা অ্যাকচুয়ালি কোয়ালিফাই করছে কাকে, প্রাইসটাকে। তো প্রাইসটাকে যদি কোয়ালিফাই করে সেটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হবে না, এটা হবে এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। কেন এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ, এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ কেন, কারণ এখানে যে প্রাইসটাকে কোয়ালিফাই করছে। তো যেহেতু প্রাইসকে কোয়ালিফাই করতেছে, নাউনটাকে কোয়ালিফাই করতেছে, সেটা ডেফিনেটলি কি হবে, একটা অ্যাডজেক্টিভ হবে। তো যেহেতু কোশ্চেনটার মধ্যে এক্সক্লেমেশন আছে, সেজন্য সেটা হয়ে যাবে কি এক্সক্লেমেটরি কি হবে অ্যাডজেক্টিভ। নেক্সট পরেরটা হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন। তাহলে প্রথমটা দেখলাম কি হোয়াট আর ইউ ডুইং, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন, হোয়াট এর পরে কি ছিল এক্সক্লেমেটরি অ্যাডজেক্টিভ। এবার আমরা দেখছি হোয়াট ক্লাস ডু ইউ স্টাডি ইন, এখানে এই যে ক্লাসটা আছে ক্লাসটা হলো নাউন, এবং নাউনের আগে যে হোয়াটটা ইউজ হয়েছে সেটা হবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কেন হবে, কারণ নাউনের আগে কিন্তু প্রোনাউন থাকে না, নাউনের আগে কি থাকে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে এখানে হোয়াটটা হলো কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে যে ইউজ টেস্টটা দেখলাম কিসের, হু এবং হোয়াট এর ইউজেস এবং পার্টস অফ স্পিচ গুলি দেখলাম। নেক্সট আমরা দেখব কি 3 নাম্বার যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আছে সেটা আমরা দেখব হুইচ। হুইচ মানে কি, হুইচ মানে কি কোনটি, হুইচ মানে কি কোনটি। তাহলে আমি যদি ইংলিশে যদি কোনো বাংলা থেকে যদি ট্রান্সলেট করতে যাই, তাহলে কোনটি যখনই আমি ইউজ করতে যাব তার পরিবর্তে আমরা ইউজ করব কি হুইচ। হুইচটা কোন সময় ইউজ হবে কোনটি, যেমন 5-6টা যদি পেন একখানে লেখা থাকে এবং যদি বললাম যে কোন কলমটা তোমার, তখন কিন্তু আমরা বলবো কি হুইচ ইজ ইয়োর পেন, হুইচ ইজ ইউর পেন। 5-6টা কলমের মধ্যে তোমার কোনটা কলম, তোমাকে চয়েস দিতে বলছি, তখন হবে হুইচ ইজ ইউর পেন। অথবা বলা যাবে কি হুইচ পেন ইজ ইয়োরস। তাহলে এখানে দুইটার অর্থই কিন্তু কোন কলমটা তোমার, কিন্তু এখানে হুইচ এর পরে কিন্তু ইজ আছে, তাহলে এটা কি হবে ভার্ব, আর ভার্বের আগে যেটা হয়েছে সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এখানে হুইচ এর পরে আছে কি পেন, পেন হলো কি নাউন, তো নাউনের আগে যেটা থাকবে সেটা হয়ে যাবে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখলাম যে হুইচটা যে পার্টস অফ স্পিচ যদি বলতে হয়, সেই হুইচটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে, আবার ইন্টারোগেটিভ কি হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে। নাম্বার 4 এবার কি হবে হোজ। হোজ অর্থ কি কাহার, হোজ অর্থ কি কাহার, আবার কাহার অর্থ কি হোজ। অর্থাৎ আমরা দুইটাই মনে রাখবো, হোজ অর্থ কাহার, আবার কাহার থেকে কি হবে কাহারের ইংরেজি হবে হোজ। এটা যদি ইউজ দেখাই তাহলে বলবো কি বলবো, হোজ কার ইজ দিস, অথবা বলতে পারি কি হোজ হোজ ইজ দিস কার, হোজ ইজ দিস কার। অথবা আই নো দা ম্যান হোজ কার ইজ দিস। এখানে কিন্তু দুই রকমের আছে, প্রথমে হোজের পরে নাউন আছে, তো নাউন থাকে এটা কি হয়ে যাবে কোশ্চেন তৈরি করা হয়েছে, তার জন্য সেটা হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কিন্তু হোজের পরে কিন্তু এখানে চলে এসেছে ডাইরেক্ট ভার্ব, তার জন্য সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু এখানে আই নো দ্য ম্যান যে একটা ক্লজ আছে এবং কার ইজ দিস, এই যে মাঝখানে একটা হোজ ইউজ হয়েছে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা যদি বলি পার্টস অফ স্পিচটা যদি অ্যানালাইসিস করি, তাহলে হোজটা কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও হতে পারে, আবার রিলেটিভ প্রোনাউন হতে পারে। তাহলে হোজ অর্থ কি কার, এবং এটা
তার অর্থ কি হোজ, আমরা কিন্তু ভাইস ভার্সা অর্থাৎ কি বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলাটা বারবার যদি চর্চা করি তাহলে আর ভুলবো না আমরা। নেক্সট হোজের পরে কি আসছে হোম। আলোচনা করবো সেটা হলো হোম। হোম অর্থ হলো কাহাকে, আবার কখনো কখনো কি যাহাকে, সেটা আমরা দেখছি। যেমন হোম ডু ইউ ওয়ান্ট, এখানে হোম দিয়ে কোশ্চেন করা হয়েছে, তাহলে এখানে অর্থ হবে কি কাহাকে। কিন্তু যদি আমি বলি আই নো দা ম্যান হোম ইউ হ্যাভ গিভেন মাই পেন, অর্থাৎ আমি ওই লোকটাকে চিনি যাকে তুমি আমার কলমটা দিয়েছো। এখানে হোমটা কিন্তু এই যে একটা ক্লজ, এই দুইটা ক্লজকে রিলেট করেছে, তার জন্য সেটা হবে কি রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে আমরা যে পার্শ্ব স্পিচটা দেখছি হোমে, এটা কখনো হতে পারে কি ইন্টারোগেটিভ, কি ইন্টারোগেটিভ প্রোনাউন, এবং হতে পারে কি রিলেটিভ প্রোনাউন। নেক্সট যে ব্যাপারটা আসবে সেটা হলো কি হাউ। হাউ মানে কি ম্যানার, আবার বলতে পারি কি ইন হোয়াট ওয়ে, অর্থাৎ কিভাবে। ইন হোয়াট ওয়ে মানে কোন পথে। আমরা যদি দুই তিনটা एग्जांपल বলি তাহলে হাউ আর ইউ, তুমি কেমন আছো, অথবা বলতে পারি হাউ ডু ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাও। তাহলে এই যে সেন্টেন্সগুলির মধ্যে দেখলাম কিভাবে অর্থাৎ হাউ আর ইউ, এখানে হাউ মানে অ্যাকচুয়ালি কি রকম, কি রকম, আর এখানে হাউ মানে কি কিভাবে। তাহলে এখানে আমরা কয়টা एग्जांपल দেখলাম, হাউ নরমাল, কোনো কিছু যোগ হয়নি, জাস্ট হাউ অর্থ হলো কি কিভাবে এবং কি রকম, এরকম আমরা एग्जांपल দেখলাম। তারপরে আমরা আরো কতগুলি ইউজ দেখাবো হাউ দিয়ে। যেমন আমরা বলবো যে হাউ ফার, হাউ ফার মানে কি কত দূর। তাহলে আমরা যদি ইংলিশ থেকে বলি তাহলে হাউ ফার মানে কত দূর, কিন্তু যখন আমরা বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করব কত দূর মানে কি হাউ ফার। একটা एग्जांपल যদি বলি হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হাউস, অর্থাৎ তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত। এখানে হাউ এর সঙ্গে একটা অ্যাড হয়েছে কি ফার, ফার মানে কি দূরত্ব বোঝায়, দূর বোঝায়, দূর। নেক্সট হাউ ফাস্ট, হাউ ফাস্ট মানে কি কত কি তাড়াতাড়ি, ফাস্ট মানে তাড়াতাড়ি বোঝায়। তাহলে আমরা বলতে পারি হাউ ফাস্ট ক্যান হি রাইট, অর্থাৎ কত তাড়াতাড়ি কি লিখতে পারে সে, কত তাড়াতাড়ি সে লিখতে পারে। তাহলে হাউ ফাস্ট মানে কি কত তাড়াতাড়ি। তাহলে আমরা দেখলাম হাউ ফার, হাউ ফাস্ট, তারপরে দেখবো কি হাউ লং দেখবো। হাউ লং মানে টাইম বোঝাচ্ছে, টাইম। আবার অনেক সময় কি বোঝায় লেন্থ বোঝায়, লম্বাও বোঝায়। যেমন হাউ লং does it take, how long does it take to write a letter, অর্থাৎ একটা চিঠি লিখতে কতক্ষণ সময় লাগে। এখানে কিন্তু হাউ লং মানে কিন্তু টাইম, মানে কতক্ষণ বোঝাচ্ছে, মানে টাইমকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে টেবিলটা কতটুকু লম্বা, তখন হবে হাউ লং, বা হাউ লং ইজ দা স্নেক বলতে পারি। তাহলে স্নেক মানে সাপটা কত লম্বা, এখানে কিন্তু হাউ লং বলতে বোঝাচ্ছে কি লেন্থ। এরপর যদি আমরা আরো বলি, যেমন যদি বলি হাউ মেনি, হাউ মেনি মানে কি কয়টি, হাউ মেনি মানে কি কয়টি। মানে যদি একটা সেন্টেন্স বলি যে তোমার কাছে কয়টি কলম আছে, তখন আমরা বলতে পারি হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, অর্থাৎ তোমার কাছে কয়টি কলম আছে। তাহলে হাউ মেনি মানে কয়টি, তারপরে হাউ লং মানে কি কত লম্বা, হাউ লং মানে কতক্ষণ, তারপর হাউ ফাস্ট মানে কি কত তাড়াতাড়ি, হাউ ফার মানে কি কত দূরে। তারপরে আমরা যেটা করব সেটা হলো কি
নেক্সট দেখছি আমরা হাউ মাচ। হাউ মাচ, হাউ মাচ মানে কি কোয়ান্টিটি বোঝাচ্ছে, কোয়ান্টিটি। আর হাউ মেনি মানে কি ছিল নাম্বার। তাহলে হাউ মাচ মানে কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাচ্ছে। তো পরিমাণ যদি বোঝায় তাহলে একটা সেন্টেন্স বলতে পারি হাউ মাচ সল্ট ডু ইউ হ্যাভ। হাউ মাচ সল্ট ডু ইউ হ্যাভ। এখানে এই যে দুটো সেন্টেন্স, একটা হাউ মাচ মানে কি কতটুকু, হাউ মাচ সল্ট ডু ইউ হ্যাভ তোমার কাছে কতটুকু কলম মানে কি আছে লবণ আছে। আর একটা সেন্টেন্স বলতেই পারি হাউ ওল্ড আর ইউ। হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত। এখানে ওল্ড বলতে বোঝাচ্ছে বয়স, হাউ ওল্ড আর ইউ। আরেকটা যদি বলি হাউ টল, হাউ টল আর ইউ অর্থাৎ তার কি বলছে তার টলটা মানে সে কতটুকু লম্বা সেটা বোঝাচ্ছে। তাহলে কিন্তু আমরা এইভাবে হাউ দিয়ে আমরা অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে পারবো। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হাউ অফেন। হাউ অফেন, হাউ অফেন মানে কি কতবার। কতবার মানে কি ফ্রিকোয়েন্সি, কি বোঝায় ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ টাইমস, যেটাকে আমরা বলবো কি ফ্রিকোয়েন্সি বা নাম্বার অফ টাইমস। যেমন হাউ অফেন, হাউ অফেন ডু ইউ ভিজিট ইউর, ডু ইউ ভিজিট ইউর আঙ্কেলস হাউস অর্থাৎ তোমার আঙ্কেলের বাড়িতে তুমি কতবার যাও এটা বোঝাচ্ছে। এটা সপ্তাহে একবার হতে পারে, দুবার হতে পারে। তাহলে হাউ অফেন মানে কি, হাউ অফেন মানে কি কতবার, তার মানে কি বোঝাচ্ছে ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ টাইম বোঝাচ্ছে। তাহলে আমরা দেখলাম কি হাউ পর্যন্ত গেল। এবার আমরা যেটা দেখব সেটা হলো কি হোয়ার। এবার যদি বলি হোয়ার দিয়ে, হোয়ার মানে কি, হোয়ার মানে কি কোথায়। আর কোনো কিছু আছে কিনা আমরা দেখব। যেমন হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। এখানে আমরা ইউজেস দেখাচ্ছি সেন্টেন্সের মধ্যে, আমরা বলছিলাম ইউজেস দেখাবো, পার্টস অফ স্পিচ চলছে আলোচনা। হোয়ার আর ইউ গোয়িং এখানে কিন্তু হোয়ারটা কি হবে অ্যাডভার্ব হবে। এবং কি অ্যাডভার্ব হবে সেটা কি রিলেটিভ অ্যাডভার্ব হবে নাকি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হবে? অবশ্যই ইন্টারোগেটিভ হবে। কেন? কারণ এটা দিয়ে আমি কি করছি কোশ্চেন তৈরি করছি, তার জন্য হোয়ারটা হবে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কিন্তু আমি যদি বলি আই নো দ্য প্লেস, I know the place where you visited, where you visited অথবা where you had gone, where you had gone last year অর্থাৎ তুমি গত বছর কোন জায়গায় গিয়েছিলে সেই জায়গাটা আমি চিনি। এখানে এই যে হোয়ারটা আছে সেটা কিন্তু আই নো দ্য প্লেস কে এবং কি ইউ হ্যাড গন লাস্ট ইয়ার এই দুটো ক্লজকে রিলেট করছে, তার জন্য সেটা হয়ে যাবে কি রিলেটিভ অ্যাডভার্ব। অর্থাৎ রিলেটিভ কিন্তু দুই রকমের হয়, একটা রিলেটিভ প্রোনাউন হতে পারে আবার রিলেটিভ যে তুমি কোত্থেকে তুমি আসছো, কোথায় থেকে। তাহলে এখানে হোয়ার তো কি ছিল কোথায়, আবার কি এখানে আই নো দ্য প্লেস অর্থ কি আমি জায়গাটাকে চিনি যেখানে। অর্থাৎ হোয়ার মানে কোথায়ও হতে পারে আবার হোয়ার মানে কি যেখানেও হতে পারে। তাহলে আই নো দ্য প্লেস আমি জানা জায়গাটাকে চিনি যেখানে তুমি গিয়েছিলে। তাহলে এখানে হোয়ার তো কি যেখানে, এখানে কিন্তু এটা রিলেটিভ অ্যাডভার্ব আগেই বলেছি। নেক্সট এবার যদি বলি যে তুমি কোত্থেকে আসছো তাহলে কিন্তু থেকে একটা কথা অ্যাড হলো, তাহলে কিন্তু একটা ফ্রম লিখতে হবে। কিন্তু ফ্রমটা আমরা কিন্তু হোয়ারের আগে লিখবো না, লাস্টে লিখবো। তাহলে কি হবে হোয়ার আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথ থেকে আসছো। এখানে কিন্তু দেখলাম কি হোয়ারের পরে ফ্রম দিয়েও কিন্তু কি হবে একটা সেন্টেন্স করা যায়। ঠিক আছে, তারপরে হোয়ারের পরে যখন থাকবো এবার আমরা আসবো কি হোয়েন। হোয়েন মানে কি, হোয়েন মানে কি কখন, আবার হোয়েন মানে কি যখনও হতে পারে। একটা সেন্টেন্স যদি বলি যে হোয়েন ডিড ইউ গো টু স্কুল yesterday, yesterday তাহলে এখানে হোয়েন দিয়ে কোশ্চেন করা হয়েছে, লাস্টে কোশ্চেন মার্ক আছে, তার জন্য হবে কখন। কিন্তু আমি ইচ্ছা করলে এটাকে আমরা সেন্টেন্সটা এরকম লিখতে পারি আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম হোয়েন ইউ ওয়েন্ট টু স্কুল yesterday। এখানে কিন্তু আমরা কি করতে পারি, এখানে দেখো আই নো দ্য টাইম আমি টাইমটা কি চিনি, এখানে যখন, এখানে হোয়েন অর্থ কি যখন হলো। তাহলে আমরা দেখলাম হোয়েনের পরে কি হলো হোয়েন,
তাহলে when হচ্ছে কি কখন, আবার when হতে পারে কি যখন। এবার আমরা দেখব কি why, why মানে কি কেন। তো why যদি কেন হয় তাহলে একটা সেন্টেন্স আমরা লিখব, why are you waiting, why are you waiting here, তুমি কেন এখানে অপেক্ষা করছো। তাহলে কিন্তু কি হবে এখানে আমাদের why are you waiting, কেন তুমি অপেক্ষা করছো, তাহলে এখানে why অর্থ কি কেন। কিন্তু আমি যদি বলি সেন্টেন্সটা এরকম, I know the reason why you came here yesterday, তুমি কেন গতকাল এসেছিলে সেই কারণটা আমি জানি। এখানে কিন্তু why দিয়ে এই সেন্টেন্সটাকে দুটো ক্লজকে রিলেট করেছে, তার জন্য সেটা হয়ে যাবে কি রিলেটিভ অ্যাডভার্ব। স্টুডেন্টস, আমি আরেকটু ক্ল্যারিফাই করতে চাই হোম এবং হোয়াট দিয়ে। হোম দিয়ে যদি বলি, আমরা যদি বলি যে উইথ হোম অর্থ কি কার সঙ্গে, উইথ হোম মানে কি কার সঙ্গে। তাহলে এখন যদি বাই হোম বলি তাহলে হবে কি কার দ্বারা। আমরা এই দুইটা সেন্টেন্স আমরা দেখাচ্ছি। উইথ হোম মানে কি যে কালকে তুমি আগরতলায় কার সঙ্গে গিয়েছিলে, বা তুমি কালকে কলকাতা কার সঙ্গে গিয়েছিলে, এরকম যদি সেন্টেন্স বলি তাহলে হবে কি উইথ হোম। ডিড ইউ go to ক্যালকাটা বা কলকাতা, যেটাই বলি দুইটাই কারেক্ট, কলকাতা yesterday। তাহলে আমরা দেখছি যখনই আমরা কার সঙ্গে কথাটা বলবো সেটা ইংরেজি হবে কি উইথ হোম, আর উইথ হোম মানে কি কার সঙ্গে। কিন্তু আমি যদি বলি যে রাবণকে কে মেরেছে, হ্যাঁ কার দ্বারা রাবণকে মারা হয়েছে, তখন কিন্তু আমরা কার দ্বারা বলবো, তখন কি বলবো বাই হোম ওয়াজ রাবণা কিল্ড, অর্থাৎ রাবণকে কে মেরেছে বা কার দ্বারা রাবণকে মারা হয়েছে। তাহলে এখানে হোমের যে দুইটা জিনিস ছিল সেটা দেখতে পাই। আবার বলতে পারি আমরা ফর হোম বলতে পারি। হোম মানে কি কার জন্য। যদি ইউজেস দেখাই তাহলে একটা সেন্টেন্স লিখতে পারবো, ফর হোম আর ইউ ওয়েটিং, অর্থাৎ এখানে ফর হোম অর্থ কি কার জন্য। এবার এতটুকু আমরা হোম দেখলাম। আরেকটা হোয়াট এর ইউজ আমরা করতে পারি, যেমন হোয়াট ফর, মানে হোয়াই না লিখে আমরা কিন্তু হোয়াট ফর লিখতে পারি। যেমন একটা সেন্টেন্স যদি বলি যে তুমি কেন অপেক্ষা করছো, তাহলে হোয়াট আর ইউ ওয়েটিং হিয়ার ফর, অর্থাৎ এখানে হোয়াট এর সেন্টেন্সটা যদি হোয়াট দিয়ে এবং সেন্টেন্সের লাস্টে যদি আমি একটা ক্লজের শেষে যদি ফর লিখে দিই, তাহলে হোয়াট ফর তো কিন্তু কেন, যেটা হোয়াইকে মানে হোয়াইকে রিপ্লেস করে আমি ইচ্ছা করলে হোয়াট এর পরে আমরা লাস্টে ফর লিখে হোয়াইকে রিপ্লেস করতে পারবো। তাহলে আমরা দেখলাম মোটামুটি 9টা যে ডাব্লিউএইচ ওয়ার্ড ছিল সেগুলি আমি ডেফিনিশন দেখলাম, নাম্বার কয়টা ছিল 9টা, লিস্টগুলি দেখলাম, প্রত্যেকগুলি ইউজেস দেখলাম, পার্টস অফ স্পিচ দেখলাম, যতটুকু সম্ভব হয়েছে বেঙ্গলি থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে বেঙ্গলি এগুলি আলোচনা করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আজকে আর এখানেই রাখলাম, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে।